আমি পৌঁছে গেছি বালুরঘাট রেলওয়ে স্টেশনে। আজকে বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেসের শুভ উদ্বোধন, সেই উপলক্ষে আমি 3:30টার সময় কিন্তু স্টেশনে চলে এসেছি, কারণ 5টার সময় এই ট্রেনের উদ্বোধন ঘটবে। সেটি নিজ চোখে দেখব এবং খানিকটা ভিডিও ক্যাপচার করব বলেই ভীষণ আনন্দের সঙ্গেই সারাটা পথ এসেছি, এই চিন্তা করেই যে অনেক দিন পরে যেহেতু বালুরঘাটবাসী তথা দক্ষিণ দিনাজপুরবাসীদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে, একটা প্রত্যন্ত গ্রাম থেকে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। তো সেই মুহূর্তটাকে আমি আমার থেকে হারাতে চাইনি। সে কারণেই কিন্তু আমি প্রায় 1.5 ঘন্টা আগেই বালুরঘাট রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে 1 নাম্বার প্ল্যাটফর্মের উপর দিয়ে এখন হাঁটছি। দেখছি 1 নাম্বার প্ল্যাটফর্মে অলরেডি একটি ট্রেন দাঁড়িয়েই রয়েছে। তার পাশে মিডল রোতে যে লাইনটা থাকে সেখানেও কিন্তু বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস অলরেডি স্ট্যান্ড করা রয়েছে। শুধুমাত্র ফাঁকা রয়েছে 2 নাম্বার প্ল্যাটফর্মটি। সে কারণেই 2 নাম্বার প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নেই এবং চলে আসি। ওভারব্রিজের ওপর থেকে এই সুন্দর দৃশ্যাবলীগুলোকে আমি ক্যাপচার করলাম। ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা দেখতে। এই করতে করতে দেখুন চারিদিকের মাঠ ঘাট গাছ সব কিছুই কিন্তু বেশ সুন্দর একটা পটের মতো ছবির সৃষ্টি করেছে। এই যে বাপাশে পিট লাইন সিক লাইনের কাজ চলছে, এই লাইনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখানেই ট্রেনের ইঞ্জিন শান্টিং করা হবে এবং প্রাথমিক মেরামতির কাজগুলোও করা হবে। যখন স্টেশনে পৌঁছেছিলাম তখনও কিন্তু ট্রেন আসেনি। এই ধীরে ধীরে দেখছি ট্রেনটি 2 নাম্বার প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করছে। এত আনন্দ হলো যে আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। যখন দেখছিলাম বালুরঘাট ভাতিন্ডা ফারাক্কা এক্সপ্রেস, ঝাঁ চকচকে কামরা সব দিয়ে সাজানো হয়েছে গোটা ট্রেনটিকে। সুন্দর আস্তে 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 করে যখন প্ল্যাটফর্মের দিকে ঢুকছিল, সব লোকেরা যেরকমভাবে আনন্দে মাতোহারা হয়ে উঠেছিল, আমিও কিন্তু তাদের থেকে ব্যতিক্রমী ছিলাম না। কখনো ইংরেজিতে লেখা দেখছিলাম বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেস, কখনো ইংরেজিতে দেখছিলাম, কখনো বা হিন্দিতে লেখাগুলো দেখছিলাম, কখনো নাম্বারিং দেখছিলাম, কখনো এসি কামরাগুলোকে দেখছিলাম, কখনো জেনারেল কামরা, অর্থাৎ সব কিছুই কিন্তু নিখুঁতভাবে দেখবার চেষ্টা করছিলাম। একবার ট্রেনের শেষ প্রান্ত তো একবার ট্রেনের একদম শুরুর প্রান্ত, এই রকম করে কিন্তু অলরেডি 2বার আমার ঘোরার কাজটা কমপ্লিট হয়ে গেছে। ট্রেনটি স্টেশনে মোটামুটি 4:15 4:20 দিকে প্রবেশ করলো। 5টায় ছাড়ার সময়। দেখা যাক। হ্যালো, আজকে আমরা বিশেষ করে আমি বালুরঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি। এই বালুরঘাট স্টেশনে আজকে আসার মূল উদ্দেশ্যটিই হলো বালুরঘাট থেকে আজকে একটি ইনঅগোরাল ট্রেনের উদ্বোধন হতে চলেছে। সেটি বেসিক্যালি ফারাক্কা এক্সপ্রেস। এতদিন মালদা থেকে দিল্লি অবধি চলাচল করতো, কিন্তু সেটিকেই এক্সটেনশন করে আজকে থেকে কিন্তু বালুরঘাট থেকে একদম ভাতিন্ডা অবধি চলাচল করবে। আমরা পেছন দিকে লোগো দেখতে পাচ্ছি, দেখুন এখনও লেখা আছে ফারাক্কা এক্সপ্রেস। দেখুন ভালো করে, এখনও এই লেখাটি দেখতে পাচ্ছি ফারাক্কা এক্সপ্রেস, কিন্তু তার পাশেই দেখুন লেখা রয়েছে বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেস। অর্থাৎ কিছুদিন পরে কিন্তু এই ট্রেনটি এই বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেস হিসেবেই খুব পরিচিতি লাভ করবে। ট্রেনটি মোটামুটি 5 মিনিট আগে এসে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, 2 নাম্বার প্ল্যাটফর্ম। বালুরঘাটবাসী হিসেবে আজ খুব গর্বিত বোধ করছে, কারণ দীর্ঘদিন ধরে বালুরঘাট মানুষের আশা দাবি ছিল যে বালুরঘাট থেকে রাজধানীর বুকে সরাসরিভাবে যাওয়া যাবে, কিন্তু সেটি
কোন কারণবশত হয়নি জানি না, তবে আজকে যেহেতু এই ট্রেনটি শুরু হচ্ছে, ফলে আজকে এই ট্রেন দেখে শুধু আমি কেন, গোটা জেলাবাসী কিন্তু ভীষণভাবে গর্বিত, খুশি এবং তারা দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরেছে বলেই তাদের মত। দেখুন, এই যে সেই ট্রেনের ইঞ্জিনটি সামনে রাখা হয়েছে, যেহেতু নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ রয়েছে, ফলে এটিকে সেই রকমভাবে কিন্তু উদ্বোধন করা যাচ্ছে না। আসলেই নির্বাচনের বিধিনিষেধের ফলে এখানটায় কিন্তু কিছু বিধিনিষেধ অবশ্যই আছে, ফলে নর্মালি যে রকমভাবে ট্রেনের উদ্বোধন করা হয়ে থাকে সেরকমভাবে আজকের এই উদ্বোধনটি হচ্ছে না। পরবর্তীকালে হয়তো অন্য কোনো রকমভাবে উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হলেও হতে পারে, কিন্তু এই সময় একটি ট্রেন স্বাভাবিকভাবে যেরকমভাবে স্টেশন থেকে ছাড়ে সেরকমভাবেই কিন্তু এটিকে এখানটায় রাখা হয়েছে এবং এইরকমভাবেই এখান থেকে চলতে শুরু করবে। স্টেশনের ঠিক সামনেই বিরাট আকারের মঞ্চ বাঁধার কাজ চলছে। এই যে মঞ্চটি আপনারা দেখছেন, সেটি কিন্তু আগামীকাল অর্থাৎ 16ই এপ্রিল ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি বালুরঘাটে আসছেন তার নির্বাচনী সভা করতে। সেই সভার মঞ্চ প্রস্তুতি পুরোদমে চলছে, কারণ মাত্র কয়েক ঘন্টা আর বাকি। ট্রেনটির একদম ইঞ্জিন থেকে পেছন অবধি আমি দুবার করে ঘুরবার পরে যেটি নজরে আসলো তা হচ্ছে যে এই ট্রেনটির মোট 3টে জেনারেল বগি আছে, অর্থাৎ সেকেন্ড ক্লাস, 6টি স্লিপার শ্রেণী আছে, 7টি এসি 3 টায়ার কামরা আছে আর 2টো সেকেন্ড এসি আছে। পেছন দিকে গার্ডসের কামরা আছে, সামনের দিকে গুডসের একটি কামরা আছে। এই মিলেই কিন্তু এই ট্রেনটি সমস্ত ইয়েগুলোকেই এলএইচবি করা হয়েছে। সুন্দর করে শুধুমাত্র সাজানোটা হয়নি, কারণটা আগেই বলেছি যে নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ রয়েছে। একদম অর্ডিনারিভাবে স্টেশন থেকে যেরকমভাবে ট্রেন ছাড়ে ঠিক একই রকমভাবেই কিন্তু এখান থেকে ট্রেন ছাড়ছে। আর মানুষ 2-4 জনের সঙ্গে কথা অলরেডি বলেছি, এখনও বলবো, সবাই কিন্তু ভীষণ খুশি এই বালুরঘাটের মতো একটি প্রত্যন্ত জায়গা থেকে ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশের রাজধানীতে সিঙ্গেল ট্রেনে পৌঁছে যাওয়া। এই জন্য যারা এই ট্রেনটিকে আনবার জন্য প্রয়াস করেছেন, সমস্ত সুধী নাগরিক বৃন্দ থেকে সমস্ত সবাইকে কুর্নিশ জানাতে চাইছি। চাইছিলাম ট্রেনের ভেতরে ঢুকে প্রত্যেকটি কামরার একটু একটু করে, বিশেষ করে সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার, এমনি সেকেন্ড ক্লাসের কিছু ছবি নেব, কিন্তু সিকিউরিটি গার্ডসদের মানা ছিল বলে ভেতরে ঢুকে কিন্তু এই হচ্ছে ইন্টেরিয়র। অন্ধকার হয়ে আছে, এখনও কেউ ট্রেনে ওঠেনি। বেসিক্যালি আমি একটু অনুমতি নিয়ে এখানটায় এসছি, ফলে এটি হচ্ছে এসি 2 টায়ার। দেখুন, নিচে একটি, উপরে একটি, এইভাবেই সমস্তগুলো কিন্তু করা আছে, প্রত্যেকটাতে পর্দা মোড়া। ঘড়িতে এখন কাটায় কাটায় 5টা বাজে। এই ট্রেনটি ছাড়বারও সময় কিন্তু ঠিক 5টার সময়। হয়তো 2-4 মিনিট, যেহেতু ইনঅগুরাল ট্রেন রওনা হচ্ছে, সামনে এমপি বক্তব্য রাখছেন কিছু, যেহেতু আগেই বলেছি বাধা নিষেধ আছে বলে তিনি ইনঅগুরালের মধ্যে ঢুকছেন না, কোনো সেরেমোনিয়াল ফাংশনের মধ্যে উনি ঢুকছেন না। কিন্তু জাস্ট যেহেতু প্রেস এখানটায় আছে, প্রেসের সামনে 2-1টি বাইট রাখছেন। এই বাইট রাখা শেষ হলেই এই যে পুষ্প, এখন ওইদিকে মাল্যদান করা হচ্ছে, পুষ্পস্তবক ছোড়াছুড়ি করা হচ্ছে, অর্থাৎ ট্রেনটি আর 2-3 মিনিটের মধ্যেই কিন্তু স্টেশনটি ছেড়ে চলে যাবে। এটি বারবার করেই বলছি, বালুরঘাটবাসী হিসেবে সবচাইতে বড় পাওনা আমাদের প্রত্যেকেরই। অর্থাৎ এই ট্রেনটি
দুটি নাম্বার নিয়ে চলবে। একটি নাম্বার সপ্তাহে 4 দিন, আর একটি নাম্বার হচ্ছে সপ্তাহে 3 দিন। কি মানে ট্রেনটি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনারা যদি বেনারস যেতে চান, রাম মন্দিরের জন্য অযোধ্যা যেতে চান, তবুও কিন্তু সেই স্টেশনগুলোর উপর দিয়েই এই ট্রেনটি ছুটবে। আবার অন্য দিকে 3 দিন যে ট্রেনটি চলবে সেদিন বাবাধামে জল দেওয়ার জন্য যদি সুলতানগঞ্জের গঙ্গা থেকে আপনাকে জল নিতে হয়, তবুও কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন। অর্থাৎ দুটো ট্রেনের 2 রকম ফ্যাসিলিটি রয়েছে এবং 2 রকম ফ্যাসিলিটিতেই কিন্তু বালুরঘাটবাসীরা ভীষণ উপকৃত হবে। আমি বারবার করে বালুরঘাটবাসী বলছি, আমার হয়তো বলাটা ঠিক হচ্ছে না, গোটা দক্ষিণ দিনাজপুরবাসী, গোটা উত্তর দিনাজপুরবাসী সহ আশেপাশের অনেক জেলারই কিন্তু বেশ কিছু অধিবাসীরা এই ট্রেনের ফলে উপকৃত হবে। আজকের ট্রেনের নাম্বারটি হচ্ছে 13413 আর 13414। এটি অন্য একটি নাম্বার নিয়েও কিন্তু চলবে, সেই নাম্বারটি পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চড়ে আপনার অভিজ্ঞতা কেমন? ভালোই। ভালো লাগছে? এই ট্রেনে আগে চড়েছেন? না, এই ট্রেনটি কোথা থেকে কোথায় যাচ্ছে? এই ট্রেন যাবে বালুঘাট থেকে দিল্লি। আনন্দ হচ্ছে? মানে দিল্লিতে এর আগে কোনো ট্রেন ছিল কি বালুরঘাটে? না না, নিশ্চয়ই খুব আনন্দ পাচ্ছেন এই ট্রেন পেয়ে। আপনি কি দক্ষিণ দিনাজপুরবাসী? না, মালদা। মালদার? আচ্ছা, এখান থেকে এসে চড়ছেন যে? এখানে কাজ করতে এসেছিলাম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। ট্রেনটি কিন্তু এখান থেকে রওনা দিল এক্স্যাক্ট টাইমেই। ইনগুরালের ধরুন 1 মিনিট জাস্ট লেট হয়েছে, একদম পারফেক্ট টাইমে কিন্তু ট্রেনটি রওনা হয়ে গেছে। দেখুন এখান থেকে জেনারেল সমস্ত বগিগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো। দাদা বাড়ি কি দক্ষিণ দিনাজপুরে? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর। এই ট্রেনটি পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বালুরঘাট থেকে এত সুন্দর একটা ট্রেন চালু হওয়ার জন্য। দীর্ঘদিনের দাবি মেটার ফলে দক্ষিণ দিনাজপুর হিসেবে গর্ববোধ করছেন? হ্যাঁ, অবশ্যই 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 গর্ববোধ করছি। আচ্ছা, ঠিক আছে। আর এই ট্রেনটি তো জানেন কয়দিন করে চলবে? না, সেটা ঠিক এখন জানি না। এই ট্রেনটি সপ্তাহে 7 দিনই চলবে, তবে 2টি নাম্বার নিয়ে চলবে। আচ্ছা আচ্ছা। 4 দিন চলবে হচ্ছে আপনার অযোধ্যা হয়ে, আর 3 দিন চলবে সুলতানগঞ্জে। সপ্তাহে 7 দিনই পাবেন সেম টাইমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করব মানে দক্ষিণ দিনাজপুরবাসী হিসেবে আর কি ট্রেনের আশা করেন আপনি? হ্যাঁ, অবশ্যই আরও আশা করি। কোন রুটে ট্রেন হলে সবচেয়ে বেস্ট? গুয়াহাটির দিকে একটা ট্রেন হলে ভালো হয়। আর দক্ষিণের দিকে? দক্ষিণের দিকে ব্যাঙ্গালোর বা চেন্নাই পর্যন্ত হলে ট্রেন হলে ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করুন। না, আমারও বেশ ভালো লাগছে, বেশ গর্ববোধ হচ্ছে। এই প্রথমবার আজকেই প্রথমবার ট্রেনটা চালু হলো, আমরা আজকে যাচ্ছি। এইটা সবচেয়ে গর্বের বিষয়। প্রথম দিন ইনগুরাল ট্রেনে চাপা কিন্তু বিরাট ব্যাপার, একটা ভালো এবং সারা জীবন স্টিকি হয়ে থাকে। ঠিক আছে, ধন্যবাদ। বলছি কাকু, এই ট্রেনটিতে চড়ে আপনার অনুভূতি কেমন হচ্ছে? ভালোই লাগছে। মানে কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনি? আমি বালুরঘাট থেকে মালদা। এই ট্রেনটি কি আগে ছিল এখানে? না, ছিল না। কবে থেকে চালু হলো? আজ থেকেই স্টার্ট। কি নাম ট্রেনটির? নাম ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস। কিন্তু বর্তমানে আমরা কি বলবো, বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেস। খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ, একদম প্রথম দিন। হ্যাঁ, প্রথম দিন দিয়ে আমাদের খুব ভালো লাগছে। আর কোনো ট্রেনের দাবি কি আপনার আছে? নিশ্চয়ই, যত ট্রেন ভালো হবে তত আমাদের আসা যাওয়া ভালো হবে। কোন রুটে এই মুহূর্তে ট্রেন হলে আপনার খুব মঙ্গল হয় বা বালুরঘাটবাসী? বালুরঘাট থেকে মালদা আমাদের যত ট্রেন হবে তত ভালো হয়। আচ্ছা, আর ধরুন যে চিকিৎসার ক্ষেত্রে যদি ভেলোর বা ব্যাঙ্গালোর অবধি হলে আরো ভালো। হ্যাঁ, বালুরঘাট ব্যাঙ্গালোর একটা দাবি কি আপনারা রাখছেন না রাখছেন না? রাখছি। ঠিক আছে, কারণ প্রত্যেকেরই কিন্তু আমাদের সামনে এই যে আমরা এক দম্পতিকে দেখতে পাচ্ছি, ওনারা ভীষণ খুশি এই ট্রেনটিতে চেপে। ওনাদের সঙ্গে আমারও ভীষণ খুশি লাগছে, কারণ কি ইনগুরাল ট্রেনে আমার আজকে চাপা হলো না। ওনাদেরকে দিয়েই ভাবছি যে আমি ওই ট্রেনে চেপে আসি। আপনার একটু অনুভূতিটা বলেন, ভালো লাগছে কিনা? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ট্রেনটি কিন্তু প্রায় একদম রাইট টাইমেই ছেড়েছে। 5টার সময় ছাড়ার কথা ছিল, 5:02 মধ্যে কিন্তু ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম গন্তব্য কোথায় সেটি জানিয়ে রাখি, সেটি হচ্ছে বুনিয়াদপুরে। তারপরেই সেটি মালদা হয়ে ধীরে ধীরে তার গন্তব্য নিউ দিল্লি, সেখানটায় গিয়ে পৌঁছে যাবে। সঙ্গে থাকুন আর এরকম কিছু ভিডিও দেখতে থাকুন।
আমি এখন আছি বালুরঘাট স্টেশনে, আর এখান থেকেই আপনাদেরকে এই ভিডিও দেখাবার চেষ্টা করছি। এটি হচ্ছে বালুরঘাটের সেই ওভারব্রিজ। এবারে বাড়ি ফিরবার পালা, তাই সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে ফার্স্ট প্ল্যাটফর্মের দিকে এগোতে শুরু করলাম। আমরা এই মুহূর্তে যদিও এই ওভারব্রিজটি অতিক্রম করে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে 2-এ যাই, কিন্তু এসকেলেটরের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু আমরা এসকেলেটর করে এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ পেয়ে যাব। ওভারব্রিজ থেকে নেমে এইবার 1 নাম্বার প্ল্যাটফর্ম ধরে এক্সিট গেটের দিকে রওনা দিয়েছি, কারণ এখানে থেকে আমার আর কোনো কাজ নেই। বাড়িতে ফিরে আসি, বাড়িতে ফিরে নতুন করে নতুন কোনো ট্রেনের উদ্বোধনের জন্য অপেক্ষা করতে থাকি, আর সেই ছবি তুলে আপনাদেরকে যাতে উপহার দিতে পারি